হ্যালো, শুভ সকাল সবাইকে। আমার একটি ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা একেবারে হঠাৎ করে শুরু হয়েছিল। আসলে আগে থেকে কোনো কিছুই প্ল্যান করা ছিল না যে কোথায় যাব, কত দূর যাব বা কতক্ষণ ঘুরবো। সবাই মিলে শুধু ভাবলাম অনেকদিন তো কোথাও ঘোরা হয়নি, তাই আজকে একটু বেরিয়ে আসা যাক। সেই ভাবনা থেকেই সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন কোথায় হবে সেটা তখনও কিন্তু ঠিক করা ছিল না। এমনি ঘুরতে ঘুরতে কোথাও একটা ভালো জায়গা পেয়ে যাব, এই ছিল প্ল্যান। বাচ্চারা তখন ঘুমাচ্ছিল, তাই ওদেরকে মাঝ আমাদের কাছে রেখে ভাবলাম এই সুযোগেই একটু ঘুরে আসা যাক। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, খোলা মাঠ, শান্ত পরিবেশ, শহরের ব্যস্ততা থেকে একেবারে আলাদা একটা অনুভূতি। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, শুধু রাস্তা আর চারপাশে সুন্দর প্রকৃতি। সত্যি বলতে কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন না থাকলেও সেই মুহূর্তে মনে হচ্ছিল এই রাস্তায় এভাবেই আরো অনেকটা দূরে চলে যায়। চলতে চলতে একটা জায়গা বেশ ভালো লেগে গেল, তাই আর দেরি না করে গাড়ি থামিয়ে সবাই মিলে নেমে পড়লাম। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম আর চারপাশে প্রকৃতিটা মন দিয়ে উপভোগ করলাম। আসলে ঘোরার জন্য না সবসময় বড় কোনো ট্যুর, নামি দামি কোনো জায়গার দরকার হয় না। শুধু আপনজনদের সঙ্গে একটা সুন্দর মুহূর্তই অনেক সময় পুরো দিনটাকে বিশেষ করে দেয়। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার ফেরার জন্য রওনা দিলাম। তখনও বুঝতে পারিনি ফেরার পথটা আরও সুন্দর হতে চলেছে। আকাশের দিকে চেয়ে দেখি চারপাশে ধীরে ধীরে কালো মেঘ জমছে। মনে হচ্ছিল হয়তো বৃষ্টি আসবে। কিছু দূর যেতে সত্যিই শুরু হয়ে গেল বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যে লং রাইড, উফ কি যে ভালো লাগছিল। ভেজা রাস্তা, ঠান্ডা বাতাস, চারপাশের বৃষ্টির আবহাওয়া আর গাড়ির মধ্যে সবাই মিলে গল্প করতে করতে বাড়ির পথে ফেরা, পুরো ব্যাপারটাই অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। বৃষ্টির মধ্যে এমন রাইড অনেক দিন পর হলো, তাই সবাই বেশ উপভোগ করছিলাম। যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা অনেকটা উঁচুতে ছিল। সে উঁচু থেকে রাস্তাগুলি এত ভালো লাগছিল আর উপরের আকাশের কালো মেঘ দেখছিলাম, ভীষণ সুন্দর দৃশ্য ছিল। বৃষ্টি তারপর আরও একটু জোরে নামতে শুরু করলো, কিন্তু তখনও কিন্তু আমাদের কারোর মন খারাপ হয়নি। বরং মনে হচ্ছিল আজকে হঠাৎ করে বেরিয়ে পড়াটাই বোধহয় ঠিক সিদ্ধান্ত ছিল। কারণ যদি আগে থেকেই কোনো প্ল্যান করতাম তাহলে হয়তো এত সুন্দর একটা বৃষ্টি ভেজা লং রাইড উপভোগ করার সুযোগই হতো না। অবশেষে না বৃষ্টি মাথায় নিয়ে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই অবশ্য আরেকটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল, আর সেটা হলো জমিয়ে খাওয়া দাওয়া। গরম গরম ইলিশ মাছ ভাজা, পোলাও, চিকেন সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। সারাদিন ঘোরাঘুরি আর লং রাইডের পর এমন জমিয়ে খাওয়া দাওয়া হলে দিনের আনন্দটা যেন আরও